শুনছে, তারা আরো বাহবা দিচ্ছে যে না এটা ভালো হবে। কারণ কাজ এমনিতেই 6 মাসের মতো এই কাজটা লাগছে। এই 6 মাস এই রাস্তাটা বন্ধ, বিভিন্নভাবে ভোগান্তিতে মানুষ পড়ছে। লক্ষ লক্ষ মানুষ এখানে প্রতিদিন যাতায়াত করে। তো এই 6 মাস কষ্ট করছি। এখন যদি দু একজন ভাইয়েরা আমাকে বলার চেষ্টা করছে যে এটা বন্ধ করলে, কাজটা বন্ধ হয়ে গেলে আমাদের জন্য কষ্ট। আমি বললাম 6 মাস যদি কষ্ট করতে পারি বা বছরের পর বছর যদি কষ্ট করতে পারি, আর 2 দিন বা 3 দিনের জন্য যদি আমরা একটু কষ্ট করলে এটা যদি সরানো যায়, তাহলে তো এটা আমাদের পরবর্তী সময়গুলোর জন্য ভালো হবে বলে তারা বলেছে। আগামী 1 সপ্তাহের মধ্যে তারা এই খুঁটিগুলো তুলে নিয়ে যাবে এবং এই ব্যবস্থাটা তারা করে দেবে। সারা জীবন এই মুসলিমনগরের মানুষ যেই কষ্টটা, ভোগান্তিটা পোহাইলো, সেই ভোগান্তিটাই থেকে যাবে। কারণ পানির যেই ফ্লোটা, এই খাম্বায় পানির ফ্লোটা আটকে যাবে, তারপর আবার এখানে পাইপ মোটর দিয়ে আবার পানিগুলো সেচ করতে হবে। তাদের বক্তব্যটা এরকম ছিল যে আমাদের জুন মাস ক্লোজিং, আমরা যদি এখন কাজটা শেষ না করি তাহলে আমাদের বিল হবে না। খুঁটিগুলো এভাবে রেখে তারা ঢালাই দিবে। ব্যাপারটা হলো কি, মমিবাদের যে কথা বলছে তাতে আমরা একমত। আমাদের রাস্তা থেকে প্রায় 3 ফিট উপরে ড্রেনের অবস্থান হওয়াতে, উপরের অংশের অবস্থান হওয়াতে অনেক বাড়িঘর এটা আগামীতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ড্রেনে হয়তো সরকারের 2 কোটি টাকা খরচ হবে, কিন্তু আমাদের আশেপাশে বাড়িঘরগুলি 100 কোটি টাকার মতো লস হয়ে গেছে। জেড টিভি অনলাইন চ্যানেল এবং খবর প্রতিদিন থেকে আপনাদের বরাবরের মতো আমি শুভেচ্ছা জানাচ্ছি, স্বপ্নিল সোহান। আজকে আমি যেই জায়গাটিতে আছি, এই জায়গাটি হলো এনায়েতনগর ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ড এবং 3 নং ওয়ার্ডের মধ্যে বিসিক আমেনা মার্কেট সংলগ্ন ড্রেন লাইনের কাজ চলতেছে। এই রাস্তাটিতে ড্রেন লাইনের কাজ চলতেছে, কিন্তু মাঝখানে হচ্ছে বৈদ্যুতিক খুঁটি। বৈদ্যুতিক খুঁটি ড্রেন লাইনের মাঝখানে রেখে কাজ করতেছে কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা গেছে, মুসলিমনগর নয়াবাজার থেকে আসিমতলা ব্রিজ পর্যন্ত জনগুরুত্বপূর্ণ এই ড্রেনটির নির্মাণ কাজ চলছিল। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান মহানগরী জামায়াত নেতা ও মুসলিমনগর এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ আব্দুল মমিন ভাই। কাজের এই চরম ত্রুটি ও অনিয়মের তীব্র প্রতিবাদ জানান। খুঁটিটি না সরিয়ে ড্রেন করার ক্ষতিকর দিকগুলো তিনি সবার মাঝে তুলে ধরেন। এই বিষয়ে আজকে কতটুকু এই বিষয়টি এগিয়ে যাচ্ছে, বা এই ড্রেন লাইনের মাঝখান থেকে খুঁটিটি পরবর্তীতে সরানো হবে কিনা, কোনো কমিটির মাধ্যমে খুঁটিটি সরানো হবে কিনা, সেই বিষয়ে আজকে সরাসরি আমরা আব্দুল মমিন ভাইয়ের থেকে জানতে চাইব। মমিন ভাই, এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের জেড টিভি এবং খবর প্রতিদিনকে। গুরুত্বপূর্ণ একটি সোশ্যাল কাজে আপনারা সাড়া দিয়েছেন। আপনারা দেখেন এখানে ট্রান্সফরমার সহ 2টা খুঁটি এখানে আছে এবং সামনে আরেকটা খুঁটি একদম মাঝখানে আছে। তো এইভাবে ড্রেনের কাজ শেষ হয়ে যাচ্ছিল। গত পরশুদিন আমরা যখন জানতে পারলাম যে এই ড্রেনগুলো খুঁটিগুলো এইভাবে রেখেই তারা ঢালাই দিবে, প্রতিবাদ জানায় যে খুঁটি সরায় কাজ করবেন, তখন তারা বলে ঠিক আছে আমরা প্রসেসিং করে তারপরে করব। তো খুঁটির জায়গাগুলো খালি রেখে বাকি কাজ করে। তা আমরা গত পরশুদিন যখন জানলাম যে তারা এই কাজগুলো দ্রুত শেষ করতে চাচ্ছে, আমরা ইউনো মহোদয় সহ এই কাজের যারা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার এবং যারা যারা দায়িত্বে আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং আমি নিজে এখানে আসার পরে তাদের সাথে কথা বলি। তাদের বক্তব্যটা এরকম ছিল যে আমাদের জুন মাস ক্লোজিং, আমরা যদি এখন কাজটা শেষ না করি তাহলে আমাদের বিল হবে না। তা আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করি যে আপনারা বিল করে চলে যাবেন, কিন্তু এই যেই কাজটা করে যাচ্ছেন, সারা জীবন এই মুসলিমনগরের মানুষ যেই কষ্টটা, ভোগান্তিটা পোহাইলো, সেই ভোগান্তিটাই থেকে যাবে। কারণ পানির যেই ফ্লোটা, এই খাম্বায় পানির ফ্লোটা আটকে যাবে, তারপর আবার এখানে পাইপ মোটর দিয়ে আবার পানিগুলো সেচ করতে হবে। এবং এখানে তো 2টা খুঁটি, এখানে একটা ট্রান্সফর্মার আছে, এটা একটা ইলেকট্রিক বিদ্যুতের খুঁটি, এটাও একটা নিরাপত্তাহীনতার একটা বিষয় আছে। তো আমরা ডিপিডিসি সহ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলাম এবং এটার যে মূল ইঞ্জিনিয়ার তার সাথেও কথা বললাম। তো তারা প্রথমে কাজ বন্ধ করতে চায় নাই, যে এইভাবেই কাজ করতে চেয়েছিল। আমরা সর্বমহলে যোগাযোগ করে কাজটা বন্ধ করি এবং গতকালকে বিদ্যুৎ অফিস থেকে কর্মকর্তারা আসে এবং তারা আমাদের সাথে কথা বলে তারা বলেছে আগামী 1 সপ্তাহের মধ্যে তারা এই খুঁটিগুলো তুলে নিয়ে যাবে এবং এই ব্যবস্থাটা তারা করে দেবে। আমরা এই কথাটাই বলছি যে দেখেন, আমরা দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ যে কষ্টটার মধ্যে ছিলাম, অনেকদিন পর ড্রেনের কাজটা হয়েছে, তারপরও কাজটা নিয়ে মানুষের মধ্যে অনেক কথা আছে। কাজটা যেরকম নিচু হলে মানুষের যে সুবিধাটা হতো, এই ক্ষেত্রে অনেকগুলো বাড়িঘর
এখন নিচু হয়ে গিয়েছে, এই ক্ষেত্রে মানুষের অনেক কষ্ট হবে। তারপরেও ড্রেনটা হলে মানুষের স্বাভাবিক যে চলাচলটা এটা হবে। কিন্তু এখন এই খুঁটির ব্যাপারে আমরা যখন জোরালো প্রতিবাদ করি, আমার জানা মতো এখনো পর্যন্ত এই ব্যাপারে কেউ আমাদেরকে হুমকি ধমকি দেয়নি, বরঞ্চ আমাদেরকে যারাই শুনছে তারা আরো বাহবা দিচ্ছে যে না এটা ভালো হবে। কারণ কাজ এমনিতেই 6 মাসের মতো এই কাজটা লাগছে। এই 6 মাস এই রাস্তাটা বন্ধ, বিভিন্নভাবে ভোগান্তিতে মানুষ পড়ছে। লক্ষ লক্ষ মানুষ এখানে প্রতিদিন যাতায়াত করে। তো এই 6 মাস কষ্ট করছি। এখন যদি দু একজন ভাইয়েরা আমাকে বলার চেষ্টা করছে যে এটা বন্ধ করলে, কাজটা বন্ধ হয়ে গেলে আমাদের জন্য কষ্ট। আমি বললাম 6 মাস যদি কষ্ট করতে পারি বা বছরের পর বছর যদি কষ্ট করতে পারি, আর 2 দিন বা 3 দিনের জন্য যদি আমরা একটু কষ্ট করলে এটা যদি সরানো যায়, তাহলে তো এটা আমাদের পরবর্তী সময়গুলোর জন্য ভালো হবে। তা আমাকে অনেকেই ওভার ফোন এবং সরাসরি বলেছে যে না এটা খুব ভালো হবে, তুমি যদি চেষ্টা করে করতে পারো আমরা খুব খুশি হব। ফিক্সড কতদিনের মধ্যে আপনার আশ্বাস বা আশাবাদী রাখেন এটা সরানো হবে? আমাদেরকে যেহেতু সশরীরে বিদ্যুৎ কর্তৃপক্ষ এসে যেহেতু বলছে যে আজকে গতকালকে আসছে, গতকাল মঙ্গলবারে আসছে এবং বলছে যে আজকে মঙ্গলবার, আগামী মঙ্গলবারের মধ্যে আমরা এই খুঁটিগুলো সরানোর ব্যবস্থা করবো। 1 সপ্তাহ সময় আমাদের কাছ থেকে চেয়ে নিয়েছে আর কি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জেড টিভি এবং খবর প্রতিদিনকে আসলে এরকম একটা লাইভ করার জন্য। আর সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এবং আমাদের আসন্ন এনায়তনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজ আব্দুল মমিন ভাইকে, যিনি সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছেন এবং এর ড্রেনের আদপান্ত উনি আমাকে ক্ষণে ক্ষণে নক করছেন, জানতে চাইছেন কি অবস্থা, কখন কোথাও সমস্যা হচ্ছে কিনা এই বিষয়গুলি। তো আপনারা জানেন ইতিমধ্যে মুসলিমনগর জলাবদ্ধতায় পতিত, এখনো পতিত। আমাদের কিছু অংশ, শুধু নয়াবাজারের কিছু অংশ পর্যন্ত ড্রেনটা হয়েছে, বাকি আরো 500 মিটারের মতো আরো রয়ে গেছে, যেটা নাকি নয়াবাজার থেকে এতিমখানা পর্যন্ত। আমরা সেটারও চেষ্টা চালাচ্ছি। এই 450 মিটার ড্রেনটা করাতে আমাদের যেটা হয়েছে যে আমাদের রাস্তা থেকে প্রায় 3 ফিট উপরে ড্রেনের অবস্থান হওয়াতে, উপরের অংশের অবস্থান হওয়াতে অনেক বাড়িঘর এটা আগামীতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ড্রেনে হয়তো সরকারের 2 কোটি টাকা খরচ হবে, কিন্তু আমাদের আশেপাশে বাড়িঘরগুলি 100 কোটি টাকার মতো লস হয়ে গেছে। কারণ অনেকের নিচতলা, অর্ধেক তালা একেবারে নিচেও হয়ে গেছে এবং সেটা উপরে না তুললে এই ড্রেনের সাথে সমান তালে করতে পারবে না। তো এটার ক্ষেত্রে যেটা আমি বলবো যে করা উচিত ছিল, প্রথমেই খালটা খনন করা উচিত ছিল। আমাদের এই কল্যাণী খাল হইলো সবচেয়ে পুরাতন খাল এবং এই খাল দিয়ে পানি যাতায়াত করতো। তো এমত অবস্থা এই খালটাকে খনন না করাতে খালের পানি বৃদ্ধি, সেই অজুহাতে আমাদের ড্রেনটাকেও ওচা করে দিছে। তো ওইটা যাক, বুকে পাথর বেঁধে মেনে নেওয়ার মতো কি অবস্থা, সেটা মেনে নিয়েছি আমরা। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হলো একেবারে আপনার ড্রেনের 4 ফুট ড্রেন, মাঝখানে 32 ইঞ্চি মাত্র গ্যাপ। এই 32 ইঞ্চি গ্যাপের মধ্যে যদি 16 ইঞ্চির একটা পিলার দাঁড়ায় থাকে, তাহলে এই গ্যাপটা, সামান্য গ্যাপ দিয়ে এই অত্র অঞ্চলে প্রায় কয়েক লক্ষাধিক লোক বসবাস করে, তাদের পয়ঃনিষ্কাশনের পানি কিভাবে নিঃসরণ হবে? কোনোভাবেই সম্ভব না। এই বাস্তবতার নিরিখে আমরা এই কয়েকটা পয়েন্টগুলিতে আগে থেকেই বাধা দিয়েছিলাম, যাতে এই বাধাটা যেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আশেপাশে কত লোকের বসতি, কত লোক এই রাস্তা দিয়ে চলাচল। এই এত জনস্রোতের এবং ঘনবসতিপূর্ণ এলাকাতে আমরা যে পরিমাণ ড্রেন রাস্তার দরকার ছিল সেটা খুবই অপ্রতুল। তো তার পরবর্তীতে আবার যে ড্রেনটা হয়েছে সেটার মধ্যে খুঁটি রেখেই তারা বাকি কাজ শেষ করতে চেয়েছিল, কিন্তু আমরা সেটা বাধা দিয়েছি। প্রথম দিক থেকে বাধা দেওয়া ছিল যেন আপনারা এটা সরাইয়া তারপর কাজটা করবেন, কিন্তু তারা দীর্ঘসূত্রিতার পরেও সেটা না সরাইয়া তারা জুন ক্লোজিং ইস্যু করে তারা এটাকে ক্লোজ করে দিতে চেয়েছিল, কিন্তু এলাকাবাসীর বাধার মুখে সেটা আর পারে নাই। পরবর্তীতে হাফেজ আব্দুল মমিন ভাই প্রচেষ্টায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রচেষ্টায়, ইউনো সাহেবের আশ্বাসে আমরা জানতে পেরেছি যে এখানটা খুঁটিটা সরানো হবে। এবং গতকাল কন্ট্রাক্টরের লোক এসেছিলেন এবং কন্ট্রাক্টর সাহেব আমার সাথে যোগাযোগ করেছিলেন। তারা আশ্বস্ত করেছেন আগামী 1 সপ্তাহের মধ্যে এই খুঁটিটা সরে যাবে এবং এখানে আবার যথাযথ নিয়মে ড্রেনটা কমপ্লিট হবে। এই যে রাস্তাঘাটের যে জলাবদ্ধতা মুসলিমনগরে, এটা আমাদের প্রায় গত কয়েক বছর ধরে। আমরা গত বছর মানববন্ধন করি এবং এর আগে আমাদের একটা ছেলে সুলতান মাহমুদ নামে, আমাদের আলী আকবরের ছেলে, এই বিদ্যুতের এই পানির কারণে মানে বৃষ্টির পানি জলাবদ্ধতা থাকার কারণে মোটর দিয়ে পানি সেচতে গিয়ে সেই মোটরে কারেন্টের শক খেয়ে সেই ছেলেটি মারা যায়। তরুণ টকবকে একটা যুবক মারা যায়। তো এইভাবে প্রতিনিয়ত বিভিন্ন দুর্ঘটনা, এবং এই যে রাস্তাঘাটে এই মহিলারা, নারী পুরুষ সবাই ও নামাজি মুসল্লিরা
এই প্যাক কাদা নোংরা ময়লা পানিগুলো পাড়ায় পাড়ায় যাতায়াত করে দীর্ঘদিন ধরে এটা। তো সেই জায়গা থেকে আমরা একটা উত্তরণের জায়গা পেয়েছি, ড্রেনের কাজ আশা করি পর্যায়ক্রমে বাকি এখনো মধ্যপাড়ার জায়গাটা একদম পানির মধ্যে আছে, আপনারা যদি যান দেখবেন। তা আশা করি সেই কাজটাও পর্যায়ক্রমে আমরা দৃশ্যমান দেখব। আর সর্বোপরি আমাদের স্বপন ভাই যে কথাটা বলছে যে কল্যাণী খাল, এই খাল যতদিন পর্যন্ত উদ্ধার না হবে ততদিন পর্যন্ত পুরোপুরি এই এলাকার মানুষ জলাবদ্ধতা মুক্ত হবে না। আপনারা জানেন যে আমরা গত এই কুরবানির ঈদের আগের কুরবানির ঈদেও আমরা সর্বোচ্চ চেষ্টার পরে আমরা খাল খননের জন্য কিছু কাজ করতে পারছিলাম, কিন্তু সেটা সামান্য। আমরা সেই সময় নৌ মন্ত্রণালয় অধিদপ্তরের লোকজন আমাদের সাথে আসে, ইঞ্জিনিয়াররা আসে, তারা আমাদের কাছে যে রিপোর্টটা দেয় পর্যবেক্ষণ করে যে এই এলাকা প্লাস বিসি গেট ভিতর থেকে যে পানিটা এই খাল দিয়া আসিমতলা ব্রিজ দিয়া যে নামে, এই পানিটা প্রবাহিত হওয়ার কথা ওই দিকে, কিন্তু এই পানিটা প্রবাহিত হয় এই দিকে। ইঞ্জিনিয়াররা আমাদেরকে জিজ্ঞেস করলেন নদী কি এই দিকে না ওই দিকে। আমরা বললাম যে নদী তো ওই দিকে। তো ওনারা বললো যে তো পানি তো এদিকে যায়। তার মানে হচ্ছে ওই মাঝখান জায়গাগুলো এমন ভাবে ভরাট হয়ে গেছে যার কারণে এদিকের পানি এবং বিসিকের ভিতরের পানি, মাঝদাইরের পানি, এই পানিগুলো এই খাল দিয়ে উল্টা ব্যাক করে আমাদের যে ড্রেনের মুখগুলো আছে এই মুখগুলো, খালটা উদ্ধার হলেই এই সমস্যাটা চূড়ান্তভাবে সমাপ্ত হবে। এছাড়া আমার মনে হয় এই খাল উদ্ধার না হলে যেটা হবে কি, এই যে রাস্তাটা, এই ড্রেনটা ওচা হয়েছে, বাড়িগুলো ওচা হবে, আবার এই মানে দেখা গেল বাড়ি ওচা হয়েছে, আবার ড্রেন ওচা হবে, আবার বাড়ি ওচা হবে, আবার ড্রেন ওচা হবে, এই খাল দিয়ে আর পানি যাবে না। এই জন্য এই খালটাকে যদি যথাযথভাবে উদ্ধার করা যায়, অবৈধ কিছু দখলদার আছে যারা খালের জায়গাগুলো দুই পাশ থেকে চাপায়া বিল্ডিং টিল্ডিং করছে, এবং সিটি কর্পোরেশনের ময়লা, আপনারা অবাক হবেন যে সিটি কর্পোরেশনের ময়লা একটা দায়িত্বশীল জায়গা থেকে ময়লা এনে এই আমাদের যে যে বাসমুলি যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে ফালায়, এবং এই জায়গাটা ময়লা ফালায়া এই খালটা যে নব্যতা, এটা প্রবাহতা, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং ওইখানে কয়েকটা বিল্ডিং একদম খালের উপরে তোলা হয়েছে, যেগুলো সম্পূর্ণ অবৈধ। তা আমরা আশা রাখছি পর্যায়ক্রমে এই খালটা উদ্ধার হবে এবং খালের আশেপাশে অবৈধ দখলদারদের উচ্ছেদ হবে। এই খালটা যদি উদ্ধার হয় তাহলে এই আশেপাশের মানুষদের এই দুঃখটা দূর হবে। এবং আমরা সেই সাথে সাথে এই যে এখন ড্রেনের ওচা হয়েছে, এখন দাবি রাখে রাস্তা ওচা করা, রাস্তার কাছে। আবার এই যে রাস্তা যদি ওচা না করে তাহলে এই পানিগুলো আবার রাস্তায় জমা থাকবে, তার মানে একটার সাথে আরেকটা মানে সমস্যা থেকেই যাবে। এই জন্য আমার মনে হয় যে প্রপারলি এই খাল উদ্ধার সহ আমাদের এই অঞ্চলের জলাবদ্ধতা দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকতার পরিচয় দিবেন বলে আমরা আশাবাদী। এবং সেটা যতদিন পর্যন্ত না হবে আমরা এখন ক্ষুদ্র ক্ষুদ্র একটা প্রতিবাদ দাঁড় করাচ্ছি। আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ একটা পুরো সমগ্র মানুষকে নিয়ে, এলাকার মানুষকে নিয়ে আমাদের এই অধিকার, এই দাবি আদায়ের জন্য আমরা পর্যায়ক্রমে আমরা আরো প্রয়োজনে আরো আন্দোলন করব ইনশাল্লাহ। ধন্যবাদ হাফেজ মমিন ভাইকে। প্রতিটা এলাকাবাসীকে আমি অনুরোধ করব হাফেজ মমিন ভাইয়ের হাতকে আরো শক্তিশালী করার জন্য। এরকম উদ্যোক্তা হাতে গোনা কয়েকজনই এলাকার মধ্যে পাওয়া যায়। এই ঘটনার পর ফতুল্লার মুসলিমনগর এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, যদি এই খুঁটি না সরিয়ে ড্রেনটি করা হতো তবে লক্ষ টাকা খরচ করেও আমাদের জ্বালাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি মিলত না। ঠিক সেই সময় হাফেজ আব্দুল মমিন ভাই সঠিক সময়ে এসে এই দায়িত্বহীন কাজের প্রতিবাদ করেছেন। আজকে জলবদ্ধতা প্রতিবাদ না করলে খুঁটির জন্য আমরা এত কষ্ট করবো, এটা সঠিক নেই। এটা আশা করি খুঁটি যেন আমরা অতি শীঘ্রই এটা মানে উত্তোলন হয়, আমরা এটা আশাবাদী। ব্যাপারটা হলো কি, মমিবাদের যে কথা বলছে তাতে আমরা একমত। আর দ্বিতীয় কথা, এখানে যে খুঁটিটা আছে, খুঁটিটার দিকে এখান থেকে কোনো পানি সরাসরি হবে, পুরা মুসলিমনগর ডুবন্ত অবস্থা থাকবে। যেহেতু এটার প্রতি কৃতপক্ষ যেমন সুনজর দৃষ্টি আকর্ষণ করেন। অসংখ্য ধন্যবাদ এলাকাবাসীকে। আমি প্রত্যেকটা তরুণ যুব সমাজ এবং ইয়াং জেনারেশনকে আজকের এই লাইভের মাধ্যমে আহ্বান জানাবো, হাফেজ মমিন ভাই জনদুর্ভোগ নিয়ে কাজ করে, তারাই আসলে এলাকার প্রকৃত বিজেতা, প্রকৃত নেতা। আমরা আগামী মঙ্গলবার পর্যন্ত চোখ রাখবো এই এলাকায়। খুঁটিটি সরানো হওয়ার আগ পর্যন্ত আমরা মমিন ভাইয়ের সাথে আছি। মমিন ভাইয়ের সাথে এলাকাবাসীকে থাকারও বিনীতভাবে আহ্বান করছি। এই বলে আজকে খবর প্রতিদিন ZTV অনলাইন চ্যানেল থেকে লাইভ শেষ করছি। দর্শক, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আশেপাশের মানুষজনকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।